আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ছেলে খুব সকালবেলা মাদ্রাসায় চলে যাচ্ছে, তো ওকে একটু এগিয়ে দিয়ে আসলাম। মাদ্রাসায় যেহেতু ফজরের পর থেকে ক্লাস শুরু হয়, তাই ওকে অনেক সকালেই চলে যেতে হয়। তো ছেলেকে বিদায় করে দিয়ে চলে আসলাম বাড়িতে। এসে প্রথমে উঠানটাকে ঝাড়ু দিয়ে নেব। এখন যেহেতু গরমকাল, তাড়াতাড়ি রোদের তাপটা বেড়ে যায়, তাই চেষ্টা করি সকাল সকালে উঠানটা পরিষ্কার করে নিতে। যেহেতু ফজরের পরপরই আমার ঘুম ভেঙে যায়, ছেলেকে বিদায় করে দিয়ে আর ঘুমানো হয় না, তাই সংসারের কাজগুলো সেরে রাখি। গরমের মধ্যে সংসারের কাজ করতে কিন্তু অনেক অসুবিধা হয়, তাই সকাল সকাল যদি সব কাজগুলো সেরে রাখি তাহলে কষ্টটা একটু কমে যায়। আমার যেহেতু একার সংসার, একা হাতে আমার সংসারের সব কাজকর্মগুলো সেরে রাখতে হয়, তাই যদি গুছিয়ে কাজকর্মগুলো না করি তাহলে সব এলোমেলো হয়ে যায়, দেখা যাচ্ছে কোনো কাজটাই ঠিক মতন করা হয় না। এই তো এখানে আমার পুরা উঠানটা পরিষ্কার করা শেষ। তারপর এখন গাছগুলোকে পানি দিয়ে কবুতর পাখি এগুলোকে খাবার দিয়ে দেব। পরিষ্কার করে পাখিকে খাবার দিয়ে দিচ্ছি। এই পাখিগুলোকে আমি অনেক শখ করে যত্ন করে পালি। আমি যখন 2টা পাখি দোকান থেকে কিনে এনেছিলাম, তখন বলেছিল যে 2টা পাখি অ্যাডাল্ট কিছুদিনের মধ্যেই ডিম দিবে, কিন্তু যখন বাসায় আনি প্রায় 4 মাসের মতন অপেক্ষা করতে হয়েছে। তারা আমাকে বাচ্চা পাখি দিয়ে দিছিল। আমি তখন পাখি ওর তো ভালো চিনতে পারতাম না। এখন এগুলোকে পালতে পালতে যেরকম চেনা হয়ে গেছে, তখন ওরকম চিনলে হয়তো এত বড় ধোঁকা খেতে হতো না। তো যাই হোক, পাখিগুলোকে ছোট থেকে বড় করছি। এই পাখিগুলো এখন 2টা বাচ্চা দিছে। বাচ্চা 2টা মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। তারপর কিছুদিন আগে আরেকটা বড় মেয়ে পাখি কিনে আনছি। এখন মোট 5টা পাখি। এই পাখির কিচিরমিচিরিতে সকালে আমার ঘুম ভাঙে। তো আমার নতুন অপরাজিতা গাছে ফুলও চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো মেয়ে কিন্তু সকালে ঘুম থেকে উঠে গেছে, ওর হাতে ব্রাশ ধরিয়ে দিছি, দেখি ও ব্রাশ করতে পারে কিনা, শেখাতে তো হবে। যাই হোক, এই হাতে ওই হাতে 2 হাতে মিলেই কিন্তু সে দাঁতগুলোকে ব্রাশ করে নিচ্ছিল। যে কোনো কাজেই কিন্তু প্রথমে কেউ পারদর্শী হয় না, ভুল করতে করতেই কিন্তু সে পারফেক্টভাবে শিখে। তো যে কোনো কাজ যদি আমরা মনোযোগ সহকারে করতে থাকি তাহলে অবশ্যই সেই কাজটা আমাদের দ্বারা হবে। তো মেয়েকে দাঁত ব্রাশ করে ফ্রেশ করে তারপর বিছানাপত্র গুছিয়ে নিলাম। হাজব্যান্ড আর মেয়ে ঘুমে থাকতে থাকতেই কিন্তু আমি সকালে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম। তো এখন সব কিছু গুছিয়ে ওদেরকে নাস্তা দিয়ে দিব, আমিও গরম গরম নাস্তা খেয়ে নিব। আজকের নাস্তায় সবজি খিচুড়ি করেছিলাম আমের আচারের সাথে, এখন সবজি খিচুড়ি খেয়ে নিচ্ছি। যেই দিন নাস্তা তৈরি করতে অলসতা লাগে সেই দিনে আমি খিচুড়িটা তৈরি করে নিই। খিচুড়ি কিন্তু চালে ডালে মিশিয়ে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায়, এত বেশি প্যারা লাগে না। তো নাস্তা শেষ করে তারপর একটু চা তৈরি করে নিছি। 1 কাপ চা গরম গরম না খেলে আমার ভালোই লাগে না। তো চা খেয়ে নিব, বাইরে বসে একটু চাটা খাবো, যে বাইরে সুন্দর বাতাস হচ্ছিল। সারাটা সকাল কিন্তু আমার খুবই ব্যস্তময় যায়। তো সবাইকে বিদায় করে দিয়ে 1 কাপ চা বানিয়ে যখন নিজেকে একটু সময় দিই, তখন অনেকটা রিফ্রেশ লাগে। নীল আকাশে সূর্যের লুকোচুরি দেখতে দেখতে কিন্তু গরম 1 কাপ চাও খেয়ে নিছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।